আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা শিখব বাহসা, নাহি, গয়ব, মারুফ বা নুনে খফিফা। এর পূর্বে আমরা শিখেছিলাম কি হাজির, বাহসা নাই, হাজির, মারুফ বা নুনে সাকিলা, নুনে খফিফা। তো আমরা মারুফ এই শিখেছিলাম, হাজির। আজ আমরা শিখব গয়ব। তো বাহসা, নাহি, গয়ব, মারুফ বা নুনে খফিফা। তো বাহসা মানে হচ্ছে আলোচনা, নাহি মানে কি নিষেধাজ্ঞা, নিষেধ করা, নিষেধ সূচক। আর গয়ব অর্থাৎ নাম পুরুষ, অর্থাৎ অনুপস্থিত ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যখন থাকে না। আর মারুফ মানে কর্তাবাচক বা নুনে খফিফা, যজম যুক্ত নুন যোগে, যজম যুক্ত নুন যোগে। তাহলে আমরা সব মিলে দেখি কি কর্তৃব আছে নিশ্চয়তা সূচক, যজম বা যজম যুক্ত নুন যোগে নাম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা আজ আমরা ইনশাল্লাহ শিখব। তো আসুন আমরা দেখি যে গারদান, যে গারদান বা রূপান্তর, রূপান্তর তো আমি বলেছি বারবার কি লা ইয়াফআলান, লা ইয়াফআলুন, লা তাফআলান, যে রূপান্তর করছি এটা গারদান বলছে। এরপরে মা'না, মা'না মানে অর্থ, মা'না মানে কি, মা'না মানে অর্থ। যেমন সে একজন পুরুষ যেন কখনোই না করে, এই যে অর্থ দিচ্ছে একটা। তারপরে কি সিগ, সিগ অর্থাৎ রূপ, রূপ কি ওয়াহিদ মুজাক্কার গয়ব। এই যে লা ইয়াফআলান, এটা কি কি এটা এর সিগা রূপ কি ওয়াহিদ মুজাক্কার গয়ব। তারপর যে লা ইয়াফআলুন, এই যে এর সিগা রূপ কি যে জমা মুজাক্কার গয়ব, একে সিগা বলা হয়। এরপর কি আদাত, আদাত অর্থাৎ বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, যেটি ওয়াহিদ তাসনিয়া জামা। এরপর কি জেন্স, জেন্স মানে লিঙ্গ, জেন্স মানে লিঙ্গ। তো কি জেন্স মানে লিঙ্গ, যেমন স্ত্রী পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, যেমন মুজাক্কার মুআন্নাস। তো মুজাক্কার পুরুষের জন্য আর মুআন্নাস স্ত্রীর জন্য। এবং শাখস, শাখস অর্থাৎ পুরুষ, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আরবিতে গয়ব, হাজির, মুতাকাল্লিম। এভাবে বিস্তারিত আমরা আলোচনা করতে চাই না, যেহেতু এই বিষয়ে আমরা ধারাবাহিক ক্লাসে আলোচনা করছি। ইনশাআল্লাহ আমরা পূর্বের ক্লাসগুলো দেখব, তবে আমাদের জন্য এই ক্লাস বোঝা সহজ হবে। আসুন প্রথম আমরা দেখি ক্লাস মূল বিষয় যে লা ইয়াফআলান, সে একজন পুরুষ যেন কখনোই না করে। তো ওয়াহিদ মুজাক্কার গয়ব, একজন পুরুষ, তো সিগারব কি ওয়াহিদ মুজাক্কার গয়ব। আমরা বলেছিলাম যে নুনে সাকিলা 14টি সিগাতে হয়, আর নুনে খফিফা 8টি সিগাতে হয়, অর্থাৎ 6টি সিগাতে হয় না। কোন 6টি সিগা? তাসনিয়া 4টি, তাসনিয়া 4টি, এবং জমা মুআন্নাস হাজির ও গয়ব এই 2টি সিগা মিলে 6টি সিগাতে হয় না। কেন? এতে সাকিন যুক্ত এই যে নুন, এই যে একটি আলিফ বৃদ্ধি করা হয়েছে, মানে যে নুন, এই নুনে খফিফার পূর্বে একটি আলিফ আনতে হবে, এবং ওই আলিফটি সাকিন, এবং নুনে খফিফাটা হচ্ছে সাকিন। এবার 2টি সাকিন একত্র হওয়ার কারণে ওই ক্ষেত্রে ওই জন্য আনা হচ্ছে না, কারণ 2টো সাকিন একসাথে পড়া যায় না, ওই জন্য 6টি সিগাতে হবে না নুনে খফিফা, বাকি 8টি সিগাতে হবে। তার মধ্যে বলেছিলাম কি ওয়াহিদ মুজাক্কার গয়বের যেগুলো, এগুলো যেহেতু এগুলো নুনে রব নেই, ওই জন্য লাম কালিমাকে জবর দিবে। ওই জন্য দেখেন ফাতহা অর্থাৎ জবর দিয়েছে কি লা ইয়াফআলান, সে একজন পুরুষ যেন
কখনোই না করে। তাহলে আমরা সিগার উপরে দেখবো, এভাবে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। এরপরে লা ইয়াফআলুন, তারা সকল পুরুষ যেন কখনোই না করে। তারা সকল পুরুষ যেন কখনোই না করে। সিগারূপ কি? জমা মুজাক্কার গায়ব। জমা মুজাক্কার গায়ব। তাহলে জমা মুজাক্কার গায়বের শিখা কী রূপ হবে? যদি এখানে একটা ওয়াও ছিল, লাম কালিমার পরে একটি অও ছিল, অওকে বিলুপ্ত করা হয়েছে এবং লাম কালিমাকে পেশ দেওয়া হয়েছে, ওই জন্য লা ইয়াফআলুন, তারা সকল পুরুষ যেন কখনোই না করে। এরপর লা তাফআ, এবার বলছে কি লা মুআন্নাসের ক্ষেত্রে লা তাফআলান, সে একজন স্ত্রী যেন কখনোই না করে। আমরা এই কথা বলেছি কি কি ওয়াহিদ মুআন্নাস এই গয়বের একটি সিগা যেটি আছে, এতে কোনো নুনে ইরাব নেই, এই জন্য একে লাম কালিমাকে জবর দেওয়া হয়েছে। লা তাফআলান, সে একজন স্ত্রী যেন কখনোই না করে। সিগারূপ কি? ওয়াহিদ মুআন্নাস গায়ব এবং এক বচন মানে ওয়াহিদে এক বচন দেওয়া হয়েছে। তাহলে আমরা এটাই দেখলাম মারুফ। এবং মাজহুল দেখব আমরা। আসুন, মাজহুল কি? যে বাহসা নাহি গায়ব মাজহুল বা নুনে খফিফা। তাহলে বাহসা মানে আলোচনা, নাহি মানে নিষেধাজ্ঞা, গায়ব মানে অনুপস্থিত বা নাম পুরুষ, আর মাজহুল মানে কর্মবাচক বা নুনে খফিফা জাজম যুক্ত নুন যুগে, অর্থাৎ হালকা। এগুলো আমরা আলোচনা করছি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে, দেখলে বুঝে যাবে পূর্বের ক্লাসগুলো। তো আসুন, তো কর্মবাচী নিশ্চয়তা সূচক জাজম যুক্ত নুন যোগে নাম পুরুষ নিষেধাজ্ঞা সূচক কিরের আলোচনা। তো আসুন আমরা দেখি যে এই গার্দান, এই মায়না, এই সিগা, এই আদাত, এই জেন্স, এই শাখস, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। লা ইউফআলান, তাহলে লা ইউফআলান, তাহলে কি আমি বলেছিলাম কি মারুফ ও মাজহুল গঠন মানে সেম একই হবে, কিন্তু মাজহুল গঠন করতে গেলে আলামত মুজারাকে পেশ দিতে হবে এবং আইন কালামাকে জবর দিতে হবে। সেরকম জবর দিয়ে পেশ দেওয়া হয়েছে, তারপর জবর দেওয়া হয়েছে। বাকি সেম, যেমন সাকি খফিফাতে যেমন নিয়ম ছিল, মারুফে মাজহুলে সেম একই হবে। লা ইউফআলান, সে একজন পুরুষ যেন কখনোই কিরত না হয়। তার সিগারত কি? ওয়াহিদ মুজাক্কার গায়ব। তাহলে এখানে জবর দেওয়া হয়েছে লাম কালিমাকে। লা ইউফআলুন, তারা সকল পুরুষ যেন কখনোই কিরত না হয়। তাহলে সিগারও কি? জমা মুজাক্কার গায়ব, এখানে ওকে বিলুপ্ত করা হয়েছে। মানে সিগা দেখলে বুঝতে পারবেন, তাহলে এর মধ্যে ওয়াও ছিল, তাহলে কি ইউফআলুনা ছিল, তো এখানে ওয়াও ছিল, ওকে বিলুপ্ত করা হয়েছে। তাহলে কি লা ইউফআলুনা থেকে লা ইউফআলু, তারা সকল পুরুষ যেন কখনোই কিরত না হয়। এরপরে লা তুফআলান, সে একজন স্ত্রী যেন কখনোই কিরত না হয়। তাহলে সে একজন স্ত্রী কখনো না কিরত হয়। এইখানেও বলেছিলাম কি ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা, এইখানেও জবর দেওয়া হয়েছে, দেখেন লাম কালিমাকে কি লা তুফআলান, এভাবে দেওয়া হয়েছে। তাহলে আমরা একবার দেখি যে প্রথমটা দেখি আমরা মারুফের কি লা ইয়াফআলান, লা ইয়াফআলুন, আর লা তাফআলান। এবার আমার মাজহুল দেখি লা ইউফআলান, লা ইউফআলুন, আর লা তুফআলান। এইভাবে আমরা দেখব ইনশাল্লাহ। তাহলে আমরা এইভাবে ক্লাসগুলো আমরা শিখব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।